হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বাঙালিদের প্রথম শিক্ষাগুরুকে? এর সঠিক উত্তর হবে, বাঙালিদের প্রথম শিক্ষাগুরু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের জাতির জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে, ভারতের জাতির জনক বলা হয় হচ্ছে মহাত্মা গান্ধীকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারত সরকার প্রথম শিল্পনীতি কবে ঘোষিত করে? এর সঠিক উত্তর হবে, ভারত সরকার প্রথম হচ্ছে শিল্পনীতি ঘোষিত করে হচ্ছে 1948 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, আলোকবর্ষ কোন রাশির একক? এর সঠিক উত্তর হবে, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেন রয়েছে, কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয়? এর সঠিক উত্তর হবে, গাছের ক্লোরোসিস রোগ হয় হচ্ছে অপশন এ, অর্থাৎ হাইড্রোজেনের কারণে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোথায় মার্বেল পাথরের পাহাড় আছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সম্বলপুরে হচ্ছে মার্বেল পাথরের পাহাড় আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক জলবিদ্যুৎ কেন্দ্র আছে? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক জলবিদ্যুৎ কেন্দ্র আছে? এর সঠিক উত্তর হবে, ভারতের হচ্ছে তামিলনাড়ু রাজ্যে সর্বাধিক জলবিদ্যুৎ কেন্দ্র আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ মঙ্গল পাণ্ডে হচ্ছে মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 10 নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ুর চেয়ে হালকা গ্যাস কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে বায়ুর চেয়ে হালকা গ্যাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয়? এর সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরুর নামের আগে হচ্ছে চাচা কথাটি যুক্ত হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 12 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে প্রথম রঙিন ছবি প্রস্তুত হয় কোথায়? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। ভারতে প্রথম রঙিন ছবি
প্রস্তুত হয় হচ্ছে কলকাতায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, ইনসুলিন কোথায় থেকে ক্ষরিত হয়? এর সঠিক উত্তর হবে ইনসুলিন হচ্ছে অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হবে বায়ুর চাপ মাপা হয় হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, হরি সেন কার সভাপতি ছিলেন? এর সঠিক উত্তর হবে হরি সেন হচ্ছে অপশন এ অর্থাৎ সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে? এর সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে মারিয়ানা খাত হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে কুন্দগ্রামে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর? এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে অপশন বি অর্থাৎ লোথাল। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।